মা, ভাবি কই? বাড়ির মধ্যে ঢুকতে পারিস এখন এসে পারে ভাবি ভাবি করে চিল্লাচ্ছিস? আমি তো আসছি আমার ভাইজিদের জন্য, ওই ঘরে যেয়ে দেখ। আচ্ছা, আমি ভাবির ওখান থেকে আসতেছি। ভাবি, আরে ছোট আপা, কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? আর এরকম কান্নাকাটি করতেছে কেন? ভালো আছি, আসো বসো। কই, আমার কাছে দাও, নাও। আবার ঘুমিয়েও গেছে দেখছি। আর বলে না, এরকম একটু করে ঘুমায় আর কান্না করে। দাঁড়ো ভাবি, ওর জন্য আমি না নুপুর আর হাতের বাজু বানিয়ে নিয়ে আসছি। এই না, কই দেখি। অনেক সুন্দর হয়েছে, ঘুম থেকে উঠুক তাই পরাই দিবানি। ভাবি, কেমন শুকায় গেছে ও। ওরে যখন প্রথম দেখছিলাম এরকম ছিল না, হয়েছিল তো ভালোই ওজন ছিল, এরকম হালকা লাগতেছে কেন? ছোট আপা, ও না দুধ পাইতেছে না। তুমি খাওয়া দাওয়া করো না ঠিক মতো? খাওয়া দাওয়া তো আসলে করি, কিন্তু সময় হচ্ছে না। না ভাবি, এরকম করলে তো আরো শুকায় যাবে। ছোট আপা, কি করব বলো? এটাও হলো মেয়ে, পরপর 3 মেয়ে, বড়টা গেছি স্কুলে, এই যে মেজোটা ঘুমাইতেছে, আবার ওইটা, 3টারে নিয়ে আমি তো সামলাই পারি না আপা। খাওয়া দাওয়া করবো কখন? ওই সারা জীবন খেয়ে খেয়েই তো আমার শরীরটা ধ্বংস করলে। আবার পালপুরি জন্ম দিয়েছে 3খান মেয়ে, ওই 3খান মেয়ে তো খেয়ে খেয়ে ধ্বংস করে দিয়ে যাবে। কি বলো মা? আম্মা, আল্লাহ দিছে মেয়ে, এটা কি আমার দোষ? তো তুমি কি বলতে চাচ্ছো, আমার ছেলের দোষ? তুমি এসব বলতেছো কেন? এই শোন, তুই তো ভাইজিতে দেখতে আইছিস, দেখ। আর কত দিবি? হাতের বাজু পান নুপুর, তো দিদি দিদি তুইও শেষ হয়ে যাবি। তাকে শুধু গল্প করে করে ননদের পেট ভরাবা নাকি দুটো রান্না করবা? আম্মা, আপনি যান, আমি আসতেছি। না ভাবি, তোমাকে যেতে হবে না রান্নাঘরে, তুমি মনিকে ধরো, আমি যাচ্ছি। না না ছোট আপা, তোমার যাইতে হবে না। ওরে আমার কাছে দাও, মনিরে আমার কাছে দাও, আমি ঘুম পাড়াই দিয়ে তাই যাচ্ছি। না ধরো, দাও। কই মা, আমার কাছে দাও, তুমি সরো। আমি রান্না করতেছি, তোর আশা লাগবে না। আমি করে দিচ্ছি, বলিস না আশা লাগবে না, আমি রান্তেছি। আরে ছোট আপা, তুমি যাও, আমি রান্না করতেছি। আরে ভাবি, তুমি এখানে আসছো কেন? আমি মনিরে ঘুম পাড়ায় রেখে আসছি। তোর তো তোর ভাবি এসে, তুই যা, ও রান্না করুক। পালপুরি বানাই তুইছে, পালপুরিটা খাবে না, বড়টা স্কুলতে আসবে। মা, না না ছোট আপা, তুমি যাও, তোমার বড় ভাইজি এক্ষুনি চলে আসবে স্কুল থেকে। ভাবি, মনি আবার ঘুমাইছে? হ্যাঁ, আবার ঘুমাই গেল। ভাইয়া কখন আসবে? তোমার ভাইয়া আসার দেরি আছে। ভাবি, তুমি ভাইয়ারে কিছু বলো না। কি বলবো? এই যে মা তোমার সাথে এরকম আচরণ করে, তোমার ভাইয়াকে বলে লাভ কি? সে তো মা যা বলে তাই শুনে। আসলে মায়ের তো কোনো দোষ নেই, মা তো ঠিকই বলে। দেখো না, এবারও আল্লাহ আমার মেয়ের সন্তান দিল। ভাবি, আবার মেয়ে হয়েছে বলে তুমিও কি অখুশি? মায়ের কাছে মেয়ের সন্তান আর ছেলের সন্তান কি? তাহলে ছেলের সন্তান হলে তো, ভাবি শোনো, তোমার 3 মেয়ে তো কি হয়েছে? তুমি যদি 3টে মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারো, তাহলে এরাই তোমাদের মুখ উজ্জ্বল করবে। ওইসব কথা টিভি সিনেমাই মানাই, বাস্তবে মানাই না, বুঝেছো? পালপুরি বানাই থুইছো, এগুলো আমার বিদায় করা লাগবে না, সবই তোমার ছেলের যাবে। কি বলছেন মা এসব? মা, তোমার মুখ থেকে কি ভালো কথা বের হয় না? এই শোন, তুই তোর ভাইজিরা দেখতে আইছিস না, দেখ, দেখে খেয়ে দিয়ে চলে যা। বড় মেয়েটা যখন হলো তখন চিন্তা করলাম, যাক আল্লাহ খুশি হয়ে যা দেশে। দ্বিতীয়বার হলো মেয়ে, তাও চিন্তা করলাম আচ্ছা যাক, এবারও মেনে নিলাম যে এবার তো ছেলে হবে না। এবার একটা হলো, তাও হলো মেয়ে। পালপুরি বানাচ্ছে খালি। আচ্ছা মা, মেয়ে সন্তান হয়েছি করে কি আমার দোষ? আল্লাহ দিছে। লেখাপড়া শিখাও, খরচ খরচা করো, করে পরের বাড়ি বিয়ে দিয়ে দাও আর ধ্বংস করো। তাই এসেছে তো শুধু ধ্বংস করতে। তোমার জন্য না ভাইয়াও ভাবির উপরে এরকম করতেছে। এ শোন, আমারে বোঝাতে আসিস নে, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হইনি। বুড়ো বয়সে আমার ছেলে কি করবে? তার ছেলে সন্তানের দরকার আছে না? ওই মেয়ে দিয়ে কি করবে ও? কেন? ছেলে সন্তানই বাবা মাকে ভরণ পোষণ দেয়, মেয়েরা দিতে পারে না? ওই মেয়ে সন্তান কি বাবা মা টানতে পারবে? মা, তুমি নিজে একটা মেয়ে হয়ে মেয়ে সন্তান হয়েছে বলে এরকম করতেছো। মা, যে আসছে ও রিজিক নিয়ে আসছে। শোনো মা, সব ছেলে সন্তান যদি বাবা মাকে দেখতো না, তাহলে আজ বৃদ্ধাশ্রমে এত এত বৃদ্ধ বাবা মা থাকতো না, আর কোনো বৃদ্ধ বাবাকে রিক্সা বা ভ্যান চালিয়ে খেতে হতো না। শোনো মা, তোমার ভাইয়েরও না 3 ছেলে, সেই 3 ছেলে রেখে তোমার ভাই কেন মেয়ের কাছে পড়ে আছে বলো? দেখো মা, মেয়ে সন্তান না বোঝা না, মেয়ে সন্তান হলো আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। তাদেরকে সুশিক্ষা আদর স্নেহ দিয়ে মানুষ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত লাভের শ্রেষ্ঠ সুযোগ হলো মেয়ে সন্তান। দেখ মা, আমি না এইভাবে ভেবে দেখিনি। আমি তো শুধু চিন্তা করেছি যে আমার ছেলের একটা ছেলে সন্তান হলে সে তার ভবিষ্যতে দেখবে। আসলেই তো, আমি নিজেও একটা মেয়ে, আমার ঘরেও মেয়ে আছে। কন্যা সন্তান ছাড়া তো ঘরই অসম্পূর্ণ। বৌমা, আমি আমার ভুল বুঝতে পারিছি বৌমা, আমারে মাফ করে দিও। ঘুমের থেকে উঠলে পরে আমার কাছে দিও।